আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেকারি স্টাইলে পারফেক্ট পাউন্ড কেকের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। যাদের কেক সফট হয় না তারা চাইলে রেসিপিটি ফলো করে বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এন্ড কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে কেকটি তৈরি করতে হবে। কেকটা তৈরি করার জন্য প্রথমে কেকের এই মোল্ডটা রেডি করে নিতে হবে। তার জন্য আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এই মোল্ডের সমান করে আমি আগে থেকে একটা পেপার কেটে রেখেছিলাম, এখন এটি দিয়ে দিচ্ছি। আর উপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। কেকের এই মোল্ডটা রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটিকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি। যদি আপনাদের ডিম ফ্রিজে থাকে তাহলে আপনারা আধা ঘন্টা আগে বের করে স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর আপনার কেকটি তৈরি করবেন। এরপর আমি এর মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে অল্প অল্প করে বিট করে নিচ্ছি। আপনারা ইলেকট্রিক বিটারের পরিবর্তে হ্যান্ড হুইক্সও ব্যবহার করতে পারবেন। কিছু সময় বিট করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো রান্নার রেগুলার তেল। এরপর আমি আবারও বিট করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এরপর আমি আবারও একটু বিট করে নিচ্ছি। বিট করতে করতে একটা সময় দেখা যাবে এটি অনেকটা ফোমি কনসিস্টেন্সিতে চলে এসেছে, তখন বিট করা বন্ধ করে দিতে হবে। এরপর আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন আমি শুকনো উপকরণগুলো চালনির সাহায্যে চেলে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এভাবে অল্প অল্প করে চালনির সাহায্যে চেলে দিতে, তাহলে এর ভিতরে কোনো রকম লাম্পস থাকে না। এখন আমি একটা প্যাচুলার সাহায্যে এভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমি সম্পূর্ণ ময়দাটা একবারে না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। চেষ্টা করবেন আলতো হাতে মিশিয়ে নিতে, তা না হলে এর ভিতরে থাকা ফোমি কনসিস্টেন্সিটা নষ্ট হয়ে যাবে আর পারফেক্টভাবে কেক তৈরি হবে না। তো এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। তো আমার এই কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আগে থেকে যে কেকের মোল্ডটা রেডি করে রেখেছিলাম, এখন আমি এই মোল্ডের মধ্যে এই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা কেকের মোল্ডে দেওয়া হয়ে গেলে আমি এভাবে একটু ডেপ করে নিচ্ছি, যাতে করে ভিতরে কোনো রকম বাবলস না থাকে। এরপর আমি একটা পাত্রে আগে থেকে লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে ফ্রি হিট করে নিয়েছি। এরপর আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। এখন আমি এটিকে 30 থেকে 35 মিনিটের মতো বেক করে নিব। আর 30 মিনিট বেক করে নেওয়ার পর আমার কেকটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। কেকটাকে মোল্ড আউট করে নিয়ে এসেছি। এখন আমি আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। চেষ্টা করছি খুব সহজভাবে দেখানোর জন্য। আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় খুব সহজে এভাবে কেক তৈরি করে দেখতে পারেন। একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে কেকটি তৈরি করার জন্য। বাহিরের অস্বাস্থ্যকর এই কেক না খেয়ে আপনারা চাইলে আপনাদের বাচ্চার জন্য স্বাস্থ্যকর উপায়ে বাসায় এভাবে কেক তৈরি করে দিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার আরও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। সবাই অনেক ভালো থাকবেন।